হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের জন্য কী নিয়ে হাজির করেছি। আজকে একটা বাটিক টিউটোরিয়াল নিয়ে, টাই ডাই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই বাটিকটি করার জন্য আমি আগে একটা সাদা কাপড়ে এভাবে স্কেল দিয়ে দাগ কেটে নিয়েছি এবং তারপরে আমি একটা সুই এবং সুতা দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু ঠিক এভাবে সেলাই করে নেবেন। এটাকে শিবুরি বাটিক বলে, টাই ডাই আর কি আমরা বাটিক বলে থাকি। তো এভাবে পুরা কাপড়টা আপনাদের পরিমাণ যেটুকু লাগবে আমি সেভাবে ভাঁজ করে নিয়ে সেলাইটা করছি। তো সেলাইটা যখন করা হয়ে যাবে এভাবে দেখবেন, এভাবে করা হয়ে গেলে এক পাশে সুতা কিন্তু দুই পাশে সুতা কিন্তু গিট দিয়ে রাখতে হবে, নাহলে সুতা খুলে যাবে। এবং তারপরে এভাবে খুব শক্ত করে টান দিতে হবে, মানে সুতা যেন লুজ না থাকে। এভাবে টেনে টেনে সব সুতাগুলো এভাবে টেনে টেনে একটা সুতার সাথে আর একটা সুতা এইভাবে বেঁধে দিতে হবে। এটা কিন্তু খুব টাইট করে বাঁধতে হবে, তা না হলে কিন্তু রং ঢুকে একদম ডিজাইনটা নষ্ট করে দিবে। আপনারা যত টাইট করে বাঁধতে পারবেন তত ডিজাইনটা ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে টান দিয়ে একটা সুতার সাথে আর একটা সুতা বেঁধে নিচ্ছি এবং বাড়তি যে সুতাটা থাকবে সেটা কেটে নিব এবং পুরা দুই পাশে সুতা টেনে 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 ঠিক এরকম চলে আসবে, এরকম একটা শেপে চলে আসবে। এখন আমরা কালার করতে চলে যাব। কালার করার জন্য আমি এখানে ভ্যাট কালার নিয়েছি, এটা ভ্যাট ডাই। তো কালার এবং কেমিক্যাল দেখতে পাচ্ছেন, দুই পদের কেমিক্যাল আমি এবং এখানে এক বালতিতে গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি, এবং তার মধ্যে আমি প্রথমে কেমিক্যালগুলো দিয়ে রং দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব যেন রঙগুলা এবং কেমিক্যাল পানির মধ্যে ভালোভাবে মিশে যায়। এখানে আপনারা একটা কাঠের লাঠি দিয়ে নাড়াচাড়া করবেন, তা ভালো হয়। আমার কাছে ছিল না, এই জন্য আমি স্কেল ব্যবহার করেছি। এবং এখন কালার দিয়ে দিব। এরপরে আবার ভালোভাবে নেড়ে আমি এটির মধ্যে যে কাপড়টা বেঁধে রেখেছিলাম সেটি দিয়ে দিব। বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে কিন্তু একদম রং ঢুকে যাবে, ডিজাইনটা কিন্তু একদমই ভালো আসবে না। এবং এরপরে আমি ভালোভাবে ধুয়ে নিব, ঠান্ডা পানিতে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন বাড়তি কোনো রং না থাকে। এবং তারপরে আমি সুতাগুলো সব বের করে নিব এবং দেখতে পাচ্ছেন আমার বাটিক কিন্তু একদম রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।